প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খাতায় একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিটটা সমাধান করতে হবে। এই সার্কিট থেকে কি বের করতে হবে? এই সার্কিট থেকে বের করতে হবে আই নট এর মান কত হবে এবং আর ইকিউ এর মান কত হবে। অর্থাৎ প্রথমে এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে আর ইকিউ এর মান এবং আর ইকিউ অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্সের মান বের করার পরে তারপর বের করতে হবে কি সার্কিটে কারেন্টের মান কত। তাহলে প্রথমেই চলো আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা তোমরা মনে মনে ধরে নিও যে এই বিন্দুটা এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে একটা বিন্দু, এই যে আমি এটা ধরলাম এইটুকু এবং এখানে একটা বিন্দু ধরলাম এইটুকু। আপাতত এইটুকু ধরে নাও যে তোমরা এই যে সোর্সটা, সেই সোর্সটা এই সার্কিটের মধ্যে নেই। তাহলে এই সোর্সটা সার্কিটে নেই, তখন আমরা কি করতে পারবো? সহজে আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা বের করতে পারবো। তারপর আমরা সোর্সের সাথে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা যুক্ত করে আমরা এখান থেকে কারেন্ট নির্ণয় করব। তাহলে প্রথমে আসো আমরা এটাকে একটা পয়েন্ট মেথডের সাহায্যে কোনোভাবে সমাধান করা যায় কি না সেই পদ্ধতিটা লক্ষ্য করব। আমি এখান থেকে পয়েন্ট ধরা শুরু করব, এখান থেকে পয়েন্ট ধরা শুরু করব এবং এদিক থেকে পয়েন্ট ধরা শুরু করব। আমি ধরে নিলাম যে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ। আর এখানে যে পয়েন্ট আছে তার নাম হচ্ছে বি। এখন এই দিক থেকে যখন যাব, এইটাও বি পয়েন্ট, কারণ কোনো রেজিস্ট্যান্স নাই। এটাও একই পয়েন্ট বি পয়েন্ট, এটাও একই পয়েন্ট, সেটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে সবগুলোই বি পয়েন্ট এদিক থেকে। কিন্তু এদিক থেকে যখন আমি যাচ্ছি তখন প্রথমে একটা পয়েন্ট পেলাম, সেই পয়েন্টের নাম কি হবে তারপর আমরা সেটা বলবো। তারপর এখান থেকে লক্ষ্য করো, এইটা যেই পয়েন্টে আমি ধরি না কেন এটাও সেম পয়েন্ট হবে, এটাও কী হবে? সেম পয়েন্ট হবে। ওকে, তাহলে আমরা এদিক থেকে বি গুণা শুরু করলাম। তারপর দেখো, আমি যদি ধরি এই দিক থেকে যাই, এই পয়েন্টের নাম ধরবো হচ্ছে সি পয়েন্ট। কি পয়েন্ট? সি। তুমি এটাকে ডিও ধরতে পারতে, ইও ধরতে পারতে, তোমার ইচ্ছা তুমি কোন দিক থেকে ধরবে, অথবা তুমি এটাকে সি ধরতে পারতে। এটা আমরা সি লিখলাম। তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই যে পয়েন্টটা আছে সেটাও কি পয়েন্ট? সি পয়েন্ট। আবার আমি ধরলাম যে এই পয়েন্টের নাম হচ্ছে ডি। তাহলে এটা যদি ডি হয় তাহলে এইটাও ডি, কারণ একই পয়েন্ট, এটাও কী হবে? ডি হবে, একই পয়েন্ট। তাহলে এইটুকু হচ্ছে মূলত আমাদের এখন কাজ। এইখানে লক্ষ্য করো, এইটা যদি বি হয় এই পয়েন্টের নাম হবে বি পয়েন্ট, কারণ মধ্যবর্তী কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে শিক্ষার্থীরা প্রথম যে কাজটা ছিল আমাদের প্রাথমিক কাজ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের নির্ণয়ের জন্য প্রথমেই চেষ্টা করবো যে কোনো পয়েন্ট ধরে নিতে। তাহলে পয়েন্ট ধরে সেই পয়েন্টের সাপেক্ষে সার্কিটটাকে আমি আবার রিঅ্যারেঞ্জ করে নতুন করে কিন্তু অঙ্কন করতে পারি। তাহলে চলো এই সার্কিটটা আমি নতুন করে অঙ্কন করি। এই সার্কিটে পয়েন্ট কয়টা সেটা একটু নজর রাখতে হবে তোমাকে। প্রথমে দেখো পয়েন্ট হচ্ছে এখানে চারটা, একটা হচ্ছে এ, তারপর এর পরেরটা হচ্ছে বি, তারপর সি এবং পরের অংশটা হচ্ছে ডি। চারটা পয়েন্ট আছে। তাহলে আমরা এই সার্কিটটা অঙ্কন করতে চাইলে প্রথমে আমি যে কাজটা করব, চারটা পয়েন্ট ধরে নিব। পয়েন্টগুলো লিখিয়ে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখান থেকে আমরা সংযোগ দিব, এখান থেকে আমরা সংযোগ দিব, আর এটা হচ্ছে টান দিয়ে রাখলাম আর কি এই পাশে। এরপর আরও দুইটা বিন্দু আছে, সেটা হচ্ছে সি এবং ডি। ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট এবং সি বিন্দু হচ্ছে এটা, আর এখানে যেটা অঙ্কন করবো সেটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি পয়েন্ট। অর্থাৎ আমরা চারটা পয়েন্ট কিন্তু ধরে নিয়েছি। কেমন? এখন আমরা রেজিস্ট্যান্সগুলো এই পয়েন্টগুলোর সাপেক্ষে অঙ্কন করব। প্রথমে আসো চিত্রে চলে যাই। এখানে লক্ষ্য করো তো, প্রথমেই দেখো এর সাথে ডি এর একটা মান আছে, সেটা কত? 2.5 ওহম। এর সাথে ডি এর মান সেটা কত? 2.5 ওহম। চিত্র লক্ষ্য করে আমরা এখন দেখো এটা হচ্ছে এ বিন্দু, ডি বিন্দু, তাহলে এর সাথে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করব, যার মান কত হবে? যার মান হবে 2.5। ওকে, এরপর আসো এর সাথে আর হয়তো কারো সম্পর্ক নেই, কারণ এই বিন্দু এর সাথে একমাত্র ডি এর সম্পর্ক ছিল, এর সাথে আর অন্য কোনো রেজিস্ট্যান্সের সম্পর্ক নেই। এবার আসো বি এর সাথে কিন্তু অনেকের সম্পর্ক আছে। অনেক বলতে আমি বলতে চাচ্ছি, এখান থেকে যদি লক্ষ্য করি বি এর সাথে ডি, এদিক থেকে লক্ষ্য করলে বি এর সাথে সি, আবার এদিক থেকে লক্ষ্য করলে বি এর সাথে আবার ডি, তাই তো? তার মানে বি এর সাথে সম্পর্ক আছে কয়টা? তিনটা। বি এর সাথে আছে ডি, বি এর সাথে আছে সি এবং বি এর সাথে আছে কোনটা? বি এর সাথে আছে আবার ডি। তার মানে হচ্ছে বি এর সাথে সম্পর্ক হচ্ছে তিনটা, কিন্তু তার মধ্যে ডি এর সাথে সম্পর্ক কয়টা? দুইটা। এদিক থেকে বি এর সাথে ডি, আবার এদিক সাথে বি এর সাথে ডি। তাহলে আমরা এই যে এটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে ডি বিন্দু, তাহলে এর সাথে কয়টা রেজিস্ট্যান্স সরাসরি যুক্ত? দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল যুক্ত।
তাহলে আমি দুইটা রেজিস্ট্যান্স দেখো অঙ্কন করছি। আমি একটা রেজিস্ট্যান্স একটু এই স্টাইলে অঙ্কন করলাম, আর একটা রেজিস্ট্যান্স সেটাও প্যারালাল যুক্ত, তাকে আমি একটু স্টাইল করে অঙ্কন করলাম। অনেকে হয়তো বলতে পারে স্যার আমি স্টাইল করা কীভাবে বুঝবো যে কোন স্টাইলে নিলে আপনার মতো দেখতে সুন্দর হবে? এরকমটা না যে আমার মতো দেখে সুন্দর হতে হবে, এরকমটা না। সার্কিটটা হচ্ছে সরল হচ্ছে কিনা, সহজ হচ্ছে কিনা। অনেকে হয়তো ভাবতে পারো যে আসলে এই রেজিস্ট্যান্সটা যে এইদিকে গেল সেটা আমি কীভাবে বুঝবো, এই রেজিস্ট্যান্সটা এদিকে গেল সেটা কীভাবে বুঝবে, এমনটা না। তুমি মূলত এই রেজিস্ট্যান্সটা যে কোনো দিকে নিতে পারো, যেভাবেই নিলে এই সার্কিটটা সিম্পল মনে হবে, অর্থাৎ সহজ একটা সিরিজ প্যারালাল সার্কিট মনে হবে, তুমি সেভাবে অঙ্কন করো। এটা ডিজাইন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আসলে সার্কিটটা সহজ হলো কি না সেই বিষয়টা। তাহলে এখন লক্ষ্য করো কোনটা বললাম, যে বি এর সাথে এই 15 ওহম রেজিস্ট্যান্স দ্বারা ডি এর সাথে যুক্ত, আবার এই দিক থেকে লক্ষ্য করো বি এর সাথে 60 ওহম রেজিস্ট্যান্স দ্বারা ডি এর সাথে যুক্ত। তাহলে একটা 15 ওহম, অন্য শাখাটা কি 60 ওহম। তাহলে আমরা এখানে লিখে ফেলি, এ হচ্ছে ধরলাম আমি এটা 15 ওহম, আর এটা হচ্ছে 60 ওহম রেজিস্ট্যান্স। ওকে, এরপর দেখি অন্য কারোর সাথে সম্পর্ক। হ্যাঁ, এখানে দেখো বি এর সাথে সি এর সম্পর্ক কয়টা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব। এই দিক থেকে বি এর সাথে সি এর সম্পর্ক, মানে সির সাথে বি বা বি এর সাথে সি সম্পর্ক কার সাথে, সেটা হচ্ছে 20 ওহম রেজিস্ট্যান্স দ্বারা। আবার লক্ষ্য করো এখানে বির সাথে আবার এটা সি, তার ওহম রেজিস্ট্যান্স কত 80। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বি এর সাথে সি এর দুইটা রিলেশন, একটা হচ্ছে 20 ওহম আর একটা হচ্ছে কি, একটা 20 আর একটা কি 80 ওহম। তাহলে আমি এইটাও এখানে অঙ্কন করব। এইটা হচ্ছে আমার সি বিন্দু, আর এটা হচ্ছে আমার কি বিন্দু, বি বিন্দু। তাহলে তার কয়টা রেজিস্ট্যান্স থাকবে, দুইটা রেজিস্ট্যান্স। এটাকে একটু জাস্ট এই স্টাইল অঙ্কন করি। তুমি আগেই হিসাব করে নেবে যে কয়টা রেজিস্ট্যান্স আছে, তাহলে তুমিও বিভিন্ন স্টাইল চিন্তা করে তুমি এটার আসলে রেজিস্ট্যান্সগুলো নিতে পারবে। আমি দেখলাম দুইটা রেজিস্ট্যান্স ছিল, তাই দুইটা রেজিস্ট্যান্স আমি এইভাবে অঙ্কন করলাম। একটা মান ছিল 20 ওহম এবং আরেকটা মান ছিল কত, 80 ওহম। তাহলে বি এবং সি এর দুইটা রিলেশন শেষ। এইবার দেখি সি এবং ডি এর সাথে রিলেশন কয়টা। এখানে লক্ষ্য করো এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, একটা কত আছে, এটার মান কত, এটার মান হচ্ছে 12 ওহম। আবার এখানে সি থেকে ডি, তার মান কত, 6 ওহম। তার মানে দুইটা রিলেশন আছে কার সাথে, সি এর সাথে ডি। এই যে এটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে এটার সাথে কয়টা রেজিস্ট্যান্স থাকবে, দুইটা রেজিস্ট্যান্স, 12 ওহম 6 ওহম, এবং তারা কিভাবে যুক্ত, প্যারালালে যুক্ত। তাহলে এখান থেকে আমি দেখো একটা শাখা নিয়ে আসলাম, এই সি বিন্দু, জাস্ট একটা শাখা এখান থেকে বের করে এদিক থেকে বের করে আমি এইদিকে নিয়ে আসলাম। আসার পরে কয়টা শাখা হয়ে পড়লো, দুইটা। দুইটা কেন, কারণ আমি দেখলাম ওখানে দুইটা রেজিস্ট্যান্স বি এবং ডি বিন্দুতে যুক্ত, সরি সি এবং ডি বিন্দুতে। এই যে সি এবং ডি এর মধ্যে 12 ওহম, আবার সি এবং ডি এর মধ্যে কত, 6 ওহম। তার জন্য আমি এই দেখো এখান থেকে সি এবং ডি এর সাথে সম্পর্ক করলাম, কিন্তু কয়টা রেজিস্ট্যান্স, দুইটা দিলাম। একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে কত, 12। এখন এই সার্কিটটাকে আরও সহজে কীভাবে অঙ্কন করা যায় সেটা আমরা কিন্তু এখন লক্ষ্য করব। এই সার্কিটটাকে আমি আরও সহজে অঙ্কন করার চেষ্টা করব। তার মধ্যে একটু লক্ষ্য করো, এই দুইটা কিন্তু অলরেডি প্যারালালে যুক্ত, এই দুইটা প্যারালালে যুক্ত, এই দুইটা প্যারালালে যুক্ত। তাহলে এই রেজিস্ট্যান্সগুলো যদি আমি প্যারালাল করে ফেলি, অর্থাৎ প্যারালাল ক্যালকুলেশন করি, তাহলে দেখি কত আসে। দেখো 6 প্যারালাল 12, তাহলে এটা ক্যালকুলেশন করলে এর মান আসবে 4 ওহম। আবার দেখো এখানে 15 প্যারালাল 60, তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 12 ওহম। এরপর আরেকটা লক্ষ্য করো 80 প্লাস 20, 80 প্যারালাল 20, এইটুকু ক্যালকুলেশন করলে এর মান পাবে হচ্ছে 16 ওহম। তাহলে দেখো তো এখন এদেরকে যদি আমি প্যারালাল করে ফেললাম, অর্থাৎ প্যারালাল বলতে কি, প্যারালাল কম্বিনেশন করে এদেরকে সিরিজ তৈরি করে ফেললাম, তাই না? এই দুটো মিলে একটা পথ, এই দুটো মিলে একটা পথ, এই দুটো মিলে একটা পথ হবে। তাহলে এই সার্কিটটাকে আমি আরও সহজ করে আঁকার চেষ্টা করছি, একটু মনোযোগ দাও। এটা হচ্ছে এই বিন্দু, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বের হবে। কোন রেজিস্ট্যান্স, এই থেকে একটা রেজিস্ট্যান্স কত, 2.5, সেটা কোন বিন্দুতে গেছে বলো, ডি বিন্দুতে। তাহলে এটা এ থেকে ডি বিন্দু ধরে নিলাম আমি। এরপর ডি বিন্দু থেকে এই বিতে যাওয়ার পথ কয়টা, দুইটা, এ একটা পথ, আবার এই দিক থেকে হয়ে সি হয়ে তারপর হচ্ছে বিতে যাওয়ার একটা পথ। তাহলে দেখো এই দিক থেকে যখন একটা যাবে তাহলে কয়টা রেজিস্ট্যান্স থাকবে, ডি বিন্দু এসে দুইটা পথ কিন্তু তৈরি হয়ে গেলো, তাই না? একটা ধরলাম উপরের দিকে গেলো, একটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে যাবে। দেখো এখান থেকে ডি থেকে বিতে যাওয়ার একটাই রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স বলতে দুইটা রেজিস্ট্যান্স ছিল, তাদেরকে কিন্তু আমি একটা রেজিস্ট্যান্সে রূপান্তর করে ফেললাম, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি বিন্দু, বি, আর এটাও কি বিন্দু, বি হবে। এখন দেখো তো এই ডি থেকে এই বিতে যাওয়ার পথে একটা মধ্যবিন্দুকে সি, তাহলে আমি এখানে মধ্যে একটা বিন্দু আঁকলাম, সরি এখানে অবশ্যই
ডি থেকে সি এর দিকে যাওয়া, ধরলাম এটা সি বিন্দু, তাই না? তার সাথে কি ছিল, একটা রেজিস্ট্যান্স, মানে দুইটা রেজিস্ট্যান্স ছিল, সেটা ইকুইভ্যালেন্ট করে একটা হলো, এবং তার মান কত, 12 এবং 6, তার মান কত হলো প্যারালাল করলে 4 ওহম। ওকে, আবার দেখো সি থেকে ডিতে যাওয়ার পথে দুইটা রেজিস্ট্যান্স ছিল এবং দুইটা রেজিস্ট্যান্স একত্রে যুক্ত হয়ে একটা রেজিস্ট্যান্স হলো, তার মান কত, এটা হচ্ছে 16 ওহম। তাহলে এখান থেকে সি থেকে সে কোথায় যাচ্ছিল, বিতে, রেজিস্ট্যান্স কয়টা, একটা, তার মান কত, 16 ওহম। আর এই যে রেজিস্ট্যান্স তার মান কত, 15 আর 60, দুইটাকে আমরা যদি কি করি, প্যারালাল যুক্ত করি, তার মান হতো 12 ওহম। তাহলে এখন কিন্তু আমরা এই সার্কিটটাকে দেখো, এই যে সার্কিটটা একটু জটিল মনে হচ্ছিল বা বাঁকাতারা মনে হচ্ছিল, সেটাকে আমরা কিন্তু সুন্দর করে সিম্পলিফাই করে সহজ করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজে চাইলে কী করতে পারি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। কীভাবে বের করবো, সেটা হচ্ছে আর এ বি ইকুয়ালস টু, এই দুজন সিরিজে আছে, তাহলে এই দুজন সিরিজ মানে 4 সিরিজ কি 16, তার সাথে প্যারালাল কে, তার সাথে প্যারালাল হচ্ছে 12। আচ্ছা, প্যারালাল আমি এই চিহ্ন এইভাবে দিয়েছি, প্যারালাল চিহ্ন হচ্ছে এইভাবে, তাই না? প্যারালাল হচ্ছে কি 12, তারপর এই টোটালটার সাথে যুক্ত সিরিজে কে 2.5 ওহম। কেমন? তাহলে ক্যালকুলেশন লাস্ট লাইনটা কি হতে পারে, এটা এটা হচ্ছে 20 ওহম। কত হবে, 20 প্যারালাল 12, তার সাথে হচ্ছে 2.5 ওহম, আর টোটাল এইটুকু টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো 7.5, আর তার সাথে যুক্ত হয়েছে এটা কত, 2.5, টোটাল ক্যালকুলেশন করলে হবে হয়তো 10 ওহম রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এইটাই হচ্ছে এই যে আর এ বি ইকুয়ালস টু 10 ওহম, এটা কার সমাধান, এটা হচ্ছে এই যে একটা সার্কিট দেখছিলাম, দেখতে হয়তো একটু জটিল লাগছিল, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান। এখন আমাকে বের করতে হবে কি, এই সার্কিটের কারেন্টের মান আই নট, এই কারেন্ট আমি আসলে এইখানে বের করি। হ্যাঁ, তাহলে আই নট ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি বাই আর ই কিউ, আর ই কিউ মানে তো আর এ বি, তাই না? তাহলে হচ্ছে ভি বাই আর ই কিউ মানে বললাম কি আর এ বি। তাহলে ভি এর মান কত, সাপ্লাই ভোল্টেজ কত, 35 ভোল্ট, আর আর ই কিউ এর মানটা কত, আর ই কিউ আমরা এখানে কত বের করেছিলাম, 10 ওহম, তাই তো? তাহলে এখানে দিয়ে দিই 10 ওহম। টোটাল ক্যালকুলেশন করলে কারেন্টের মান পাবে 3.5 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যান্সার, অর্থাৎ কারেন্টের মান। শিক্ষার্থীরা, অনেকক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ সবাইকে।